ভিখারি ওদের মানে কেউ খাইতে দিতেছে না, একটা ঠেকা নাই, কিছু নাই, মানে ওরা খুবই গরিব, মানে গরিবের উপরে গরিব। তার ওদের কিছু দান করেন। হেই হ্যালো গাইস, ওদের কিছু দান করে যান, বেশি না, সবার লিগে 20 টাকা করে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে গাইস, বাদ। আমাদের নিজেদের লোকেরাই দেখুন। হ্যাঁ বাবু, কি শুনতে চান? মানে বলতেছি যে এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য আসছি, খুব ভালো লাগছে, মন্দিরটা খুললাম, খুবই ভালো লাগলো। তাহলে তো আপনার খাওয়ার প্রয়োজন নেই নাকি? এই যে আমাদের কি এদের জানি কি কয় না, যারা ওই যে খাবার সার্ভ করে তাদের জানি কি বলা হয়? ওয়েটার। এ মা গো, হ্যাঁ মা গো, সেই রকম। আগে ওইটা খাও, ওইটা খাও, ওইটা আগে ওইটা খাও। আমাদের এখান থেকে যে প্রসাদ পাওয়া শুরু হয়েছে, সবাই হাতে হাতে প্রসাদ এনে দিচ্ছে। যাই হোক, আমরা যে আমাদের 2 গাড়ির যাত্রীর যে প্রসাদের আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে আমাদের ইস্কন মন্দিরে। এখানে রাত্রে প্রসাদ পাওয়ার পরেই আমরা চলে যাব। হ্যাঁ, এই যে এরাও প্রসাদ পাচ্ছে, খুব সুন্দর।
না এখানে খালি ভাত এর জন্য দেয় নাই, ঠিকই আছে। প্রসাদ পাচ্ছে সবাই। মামা হ্যাঁ, সবাই প্রসাদ পাচ্ছে, সবাই প্রসাদ পাচ্ছে, সবাই রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই প্রসাদ পাচ্ছে। সবাই প্রসাদ পাচ্ছে। কি কি খবর, কেমন? খুব ভালো, যাক খুব সুস্বাদু, ভালো লাগছে। কি আদি ভাই, কি অবস্থা? কি চন্দ্রে, কি খবর টবর দেখি? আমি বলছিলাম যে আমি রাইসটা খাবো না, আমি এক্সট্রা টাকা দিয়ে আমি বিরিয়ানিটা নিবো, আমারে দিল না। ভেজ বিরিয়ানি, হ্যাঁ এখন আর খাওয়া হবে না, ভাত খাওয়া শুরু করে দিছি। আমরা এই মুহূর্তে বলতে চাই, আমরা এখন রাতের খাবারটা খাচ্ছি। আমাদের যে নিজেদের স্কর্মদের তা আমাদের ইসকন মন্দিরে অনেক আদর আপ্যায়ন করে খাওয়ায়। আমাদের আলাদা দোতলায় ব্যবস্থা আছে, নিচে বসিয়ে তাদের অনেক ভালো আপ্যায়ন, রান্নাবাড়ি সাধন। মামনি কি খেয়েছো? খাওনি? খাও, তুমি জলটাই খাও। দেব কিছু লাগবে? ওই যে জল, ভালো জল, ভালো জল খাও, খাও, ভালো জল খাও। কি আপনি বলে ব্লক করতেছেন দেখে বলে সবার জন্য বলে গোল্লার ব্যবস্থা করছেন নিজের খরচায়। কয়টা করে গুল্লা খাবে? না, আমরা আমরা একটা করে খাই খুশি। তাহলে পাবে না, 4টা করে যদি খেতে পারো তাহলে আমি দেবো।